আসসালামু আলাইকুম। আজ 30শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগত। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেইন করছে আর্থিক সংকটে কারাবন্দী সাবেক বিচারপতি মানিক, বই বিক্রি করে চলছে মামলা, দাবি আইনজীবী। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, জিটিওকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা, এখন ভারতের অন্যতম বিশ্বসত্য হলো ভুয়া খবর। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, ঝুঁকিপূর্ণ খিলগাঁও তালতলা সুপারমার্কেট, পার্কিং এর জায়গায় 219 দোকান বরাদ্দ। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, নূরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, জাতিসংঘ মহাসচিবের অঙ্গীকার, বাংলাদেশের গণতান্ত্রিক রূপকার ও সংস্কার কার্যক্রম পূর্ণ সমর্থন। এরপর ইনক্লাবের মেইন হেডিং, জামায়াতের নয় কৌশলে তোড়পাড়। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, গাজা যুদ্ধের রীতি, ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করলেন নেতানিয়াহু। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং, মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার। নেক্সট জয় দিনের মেইন হেডিং, নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে প্রধান উপদেষ্টা। এরপর সমকালের মেইন হেডিং, গাজার যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহু সমর্থন। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, মনোনয়ন লড়াইয়ে জেরবার নোয়াখালী বিএনপি। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, বাংলাদেশি তরুণ পাকিস্তানে গিয়ে সেনা অভিযানে নিহত হলেন কিভাবে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প, থাকবেন টনি ব্লেয়ারও। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক বিচারপতি মানিক, বই বিক্রি করে চলছে মামলা, দাবি আইনজীবীর। দুর্নীতি দমন কমিশনার দুদক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার 29 সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে। 1 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী এই সাবেক বিচারপতি এখন অর্থ সংকটে দিন কাটাচ্ছেন। আইনজীবী ফি দিতে না পারায় তিনি ইতিমধ্যে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন বলে জানান তার আইনজীবী মোর্শেদ হোসেন। সকাল 10:15টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি মানিককে। পরে পুলিশ সদস্যরা তাকে 2 হাতে হাতকড়া পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নিয়ে যায়। সেখানে একটি মাদুরে বসে থাকেন তিনি। বেলা 11:30টায় তাকে আদালতে তোলা হয় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়। দুদকের পিপি তরিকুল ইসলাম আদালতকে জানান, শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে 5,39,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী মোর্শেদ হোসেন বলেন, তিনি মারাত্মকভাবে আর্থিক সংকটে আছেন, মামলা পরিচালনার খরচ বহন করতে পারছেন না, ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন। পত্রিকার প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।